আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহের যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তারপরের লাইনে তিনি বলছেন, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। মোটা দাগে কথাটির মানে হচ্ছে এরকম, মানুষ যখন জন্মগ্রহণ করার পরে তার জীবনে হচ্ছে যে দুঃখ যেমন থাকবে, তার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, বিরহের যন্ত্রণা আছে, তবুও তিনি বলছেন তবুও শান্তিও আছে, আনন্দ আছে, অনন্ত আছে। এখানে মোটা দাগে উনি বোঝাতে চেয়েছেন, আপনি যখন পৃথিবীতে চলে আসলেন, অর্থাৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরের যে অবস্থা, সেই অবস্থাতে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু নিয়েই আছে, আপনি থাকবেন, সবকিছু নিয়েই মানুষের জীবন। তাই তিনি বলছেন সবকিছুর পরেও সেই তবুও যে কথাটার যে মাহাত্ম্য, সেই তবুও কথাটার মানে হচ্ছে তবু আপনার জীবনে শান্তি, তবু আপনার জীবনে আনন্দ, তবু আপনার মনে হবে সেই বিরহের যন্ত্রণা কাটিয়ে আপনি আবার প্রেমে পড়বেন। সেই অনন্তের যে যাত্রা, অনন্ত অর্থাৎ কোনো কিছু শেষ নাই, এই জিনিসের শুরু আছে শেষ নাই, আবার আপনার মনে হবে আপনি কাউকে ছাড়া বাঁচতে পারছেন না, সেই অনুভূতিটুকু আপনার মধ্যে জাগবেই। এই যে উত্থান পতন এবং তারপরও আবার শান্তির দিকে ছুটে যাওয়া, এটাই হচ্ছে জীবন। কোথাও কোনো কোনো গানে তিনি বলছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায়। তিনি বলছেন যে যদি তুমি প্রেম ব্যাপারটার মধ্যে শুধুমাত্র সুখ খোঁজার জন্যই প্রেমে তুমি পড়ো, তুমি প্রেম খুঁজে পাবে না, তুমি সুখও খুঁজে পাবে না। তিনি বলছেন যখন তুমি প্রেমে পড়বে, তুমি কোনো কিছু চাইবে বলে প্রেমে পড়বে না, তুমি কোনো কিছু চাও না, সেই চিন্তা বা সেই অনুভূতি নিয়ে তুমি প্রেমে পড়বে, তবেই তুমি কিছু পেতে পারো। আমরা ভাবি প্রেমে পড়লেই বোধহয় আমাদের জীবনে শুধু সুখ আর সুখ থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখি যে এই ব্যাপারটা আসলে কোনোটাই আসলে প্রেমের মধ্যে নাই। কারণ আপনার মধ্যে যখন কোনো কিছুর উদ্দেশ্য চলে আসে, আপনি যখন শুধুমাত্র সুখের জন্য প্রেমে পড়েন, রবীন্দ্রনাথ বলছেন তুমি যদি সুখের জন্য প্রেম খুঁজো, তুমি প্রেম পাবে না। কোনো কোনো গানে তিনি বলছেন, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই। এখানে একটা অধিকার ছেড়ে দেওয়ার একটা ব্যাপার আছে, মানে উদার চিত্তে কাউকে ভালোবাসার যে প্যাটার্ন বা ধরন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানটিতে বলছেন তুমি যদি সুখ না পাও, অর্থাৎ তুমি যদি আমার কাছে সুখ না পাও, আমি তোমাকে আটকাবো না, তুমি যাও, কিন্তু আমি তোমাকে পেয়েছি, আমি সেই ভালোবাসাটুকু নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি। তো মোটা দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন আমরা শুনি, গান ভালোই লাগে, কিন্তু গানগুলোর মাহাত্ম্য বা মর্মার্থ যদি আমরা একটু ফিল করি, আমার কাছে মনে হয় মোটিভেশনাল স্পিকার বলতে আমরা যেটা বুঝি, রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মোটিভেশনাল স্পিকার ওই অর্থে না, উনি তাৎক্ষণিক আপনাকে কোনো ধরনের কোনো কিছু করতে মোটিভ দেয় না, কিন্তু উনি এমন কিছু ভাবনা ওনার গানে দিয়ে রেখেছেন, সেই ভাবনাগুলো যদি আমরা আমাদের আত্মার সাথে সেই ভাবনার একটা সংযোগ ঘটাতে পারি, সেই ক্ষেত্রে স্থায়ী যে মুক্তির পথ, শান্তির পথ, দুঃখ যন্ত্রণা সব কিছুর পরও এই যে জীবন উপভোগ করার যে সূত্র, সেই সূত্রটুকু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন। তো আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার কাছে মনে হয় আমরা যখন তার গান শুনবো, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানই না, যে কোনো গান শুনবো, সেই গানের মাহাত্ম্য এবং তার ভেতরকার যে অনুভূতি, সেই অনুভূতিটুকু যদি নিয়ে আমরা চলতে পারি, তাইলেই বোধ হয় গানগুলোর অর্থ, গানগুলোর আনন্দ সব কিছু মিলেই আমরা গানটাকে এনজয় করতে পারবো।